আসসালামাইকুম গাইস, আজকে আমাদের এক স্কুলের ম্যাডাম দুপুরে নাস্তা খাওয়াচ্ছে। বেশি করে ঝাল মরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো, তেলের পিঠা, কলার পিঠা। তেলের পিঠাটা পাবনাতে লবণ দেয়, কিন্তু আজকের পিঠাটাতে লবণের স্বাদ বুঝতে পারছি না। হ্যাঁ, কই ওরা কই আপা? দেখুন কি সুন্দর মইটার কালার। এত মাগালেন কে খাবি? আপনার ননদ আছে? কবে আসছে? পিঠাটা স্বাদ হয়েছে আপা? ভালো লাগবে না, এরকম বুকদা 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 সেই সুন্দর চৌরুষ ওই পিঠা। শিখা দিবেন ছোটোর থেকেই, সেম এভাবে হাতে করে তুলে এভাবে দিবি। এটা অনেক সুন্দর হয়েছে, খান আপনি খান। ওটা তো অল্প করে তুলেন আমার জন্য, আর ওদের ডাকেন, সবাক ডাকেন। বেশি হয়ে দেন, এখন চুল আছে এখানে। ফেসি ফেসি ওরে ডাকেন, ডাকেন। এত আপনার শাশুড়ি ডাকেন। আমার আবার সবাই একসাথে খেতে ভালো লাগে আপা। সব ডাকেন, এখানে বসে খাই। আপনার পিঠাটা টেস্ট হয়েছে। নারকেল দেন না? আমরা কিন্তু নারকেল দিই। আমরা বানাই। দেখেন ম্যাডাম, আজকে একটা পিঠা আমার জীবনে খেলাম। আমি তেল পিঠা কোনোদিন একটা খাইনি গো, মানে আমার ভালোই লাগে না। দেন আপনার বাদামটা অনেক টেস্ট। আমার মেয়ে খাইছে, বাড়িলা চাষি খাইছে, ওনার মেয়ে করছে সেই স্বাদ। আপনারা কিভাবে খান? আমরা এমনি খাই। আর আমি মাহাদিলি খাওয়া দেখছেন কিরকম স্বাদ। আপনি মাখালেও স্বাদ লাগে, মানে এমনিতেই স্বাদ আপনার জিনিস। কাঁচা মরিচ, তেল, পেঁয়াজ, কত আল্লাহ। আপনি বেড়ে ডাকেন, আপনি বেড়ে ডাকেন। আপা মুড়িটা আরো স্বাদ হয়েছে। খিদা লাগলে মনে হয় সবই স্বাদ লাগে না রে। আর একটু বেশি করে দেন, ওটি মনে হয় মানুষ বেশি আছে। আসো বসে খাও, বসে এখানে বাড়া। এই দেখেন আমার দাঁত এভাবে ডলে ডলে আমার দাঁত সামনের দিকে এগিয়ে গেছে। না এখানে খাও তুমি, এখানে লাও। মুখ দিদি ফেলাবনি, এভাবে হাতে করলে এভাবে খাবে। মরিচ খাবো না, মরিচ আমি খাইনি। আমি খাবার শিখাই। হ্যাঁ দেখো, এভাবে। হ্যাঁ না ভাত খাবো না। আমার কিন্তু খুব খিদে লাগেছিল আপা, সকালে বের হয়েছে। আমি সেই জন্য করছি, কী খাই দেবো ভাবতেছি, ঘুরতেছি আর করছি কী খাই দেবো না, মুড়িও নাই। আমি এবার ডাল না দিই না একসাথে খাওয়া লাগে রে। নেন মনি খান, খাবি আব্দুল? কলা বড়া যান ওকে দেন। খাতা শুনি যাও, চলে একটু খুললেন না স্যার। দুলে রাখলাম। কেমন লাগছে খাতে?
কেমন লাগছে? সেই শক্ত যে? আমার স্বামী পছন্দ তোর মায়ের করে। পিঠাটা বেশি স্বাদ হয়েছে। আপনার লবণ বেশি দেননি। আপনার মনে হয় আটা চালেন অল্প করে লবণ দেন, আর আমার রাজশাহীতে একটু তো আমরা দিইনি, বুঝছেন? আমরা অবশ্যই আমি তো লবণই দিই না। আমার স্বামী সবাই কিন্তু দেয়, আমার মনেও খায় না, আমি দিইও না। লবণ দিলে হয় কি জানেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন সেই স্বাদ হয়েছে। আপনার রুচি বেড়ে যাবেন চাষি। একবারে 3টা করে ঝাল না খেলে অল্প করে খাই। সবাই একসঙ্গে আনন্দ করে খাওয়াটাই আলাদা।